আসলে আজকে আমাদের ইউনিয়ন কমিটি অনেক আগে হয়েছে, আমাদেরকে ওয়ার্ড কমিটি করার জন্য বারবার নির্দেশ দিচ্ছে, তাই আমরা সময়ের অভাবে এতদিন করা হয়নি। আমরা গতকালকে আহ্বায়ক এবং সদস্যদের সাথে সমন্বয় করে আজকে আমরা ওয়ার্ড কমিটির কাজ শুরু করছি এবং আমরা ওয়ার্ড কমিটি আজকে আমরা দেব কয়েকটি। তাই যারা আজকে ওয়ার্ড কমিটি আপনারা পাবেন ইনশাল্লাহ, আমাদের ধানের শীষের যিনি প্রার্থী আছেন হাতীবান্ধা এবং পাটগ্রামের, তাকে আমাদের জয়যুক্ত করার জন্য আহ্বান আমি রাখছি। আমরা সবাই জানি বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভরশীল একটা দেশ। এই বাংলাদেশটা অর্থটা চলে কৃষি চাকার উপর। আজকে আমরা কৃষক বাংলাদেশের 80% উপর। তা আমরা যদি কৃষক দল আজকে যদি ধানের শীষে ভোট দেই তাহলে কি ঠেকানো যাবে আরো? তাহলে ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থী উঠে আসবে। তাহলে কৃষক দল আজকে একটা মুখ্য ভূমিকা পালন করবে হাতীবান্ধা পাটগ্রাম। হাতীবান্ধা পাটগ্রামের মানুষ সবাই আমরা কৃষকের সঙ্গে জড়িত আছি। কার জায়গা জমি নেই বলে? সবাই আমরা আবাদ সবাদ করিয়ে আমরা রুজি রোজগার চালাই। তাই আমি আহ্বান করব আজকে হাতীবান্ধা এবং পাটগ্রামের যারা কৃষক আছে, আজকে 80% কৃষক হয়ে থাকলে 80% ভোট লাগলে আরো লাগে ভোট। আর আমাদের যিনি নমিনি এবং প্রার্থী উনি একজন হাজী সাহেব, উনি একজন ব্যারিস্টার মানুষ। উনি আজকে 16-17 বছর নিবেদিত ভাবে আজকে হাতীবান্ধা পাটগ্রামের বিএনপির কর্মীর জন্য কাজ করে যাচ্ছে। আমি নিজেও 3-4 বার জেলে গেছিলাম, উনি আমাদের খরচ বিহার করছে, উনি জামিন করাইছে। উনি সম্পূর্ণ আজকে হাতীবান্ধা পাটগ্রামের সমস্ত লোকের পাশে দাঁড়াচ্ছে। তাই আমি আশা করবো কৃষক দলের পক্ষ থেকে আপনারা ধানের শেষে এবারে ভোট দেন এবং ব্যারিস্টার হাসিন রাজীব হাসান প্রধানকে আপনারা উঠিয়ে নিয়ে গেছেন। দেখবেন যে আমাদের এই হাতীবান্ধা পাটগ্রামের ঘুষ দুর্নীতিবাজ আমরা বিচ্ছেদ করে দেবো ইনশাল্লাহ। আপনারা জানেন এই নির্বাচনের পরেও আমাদের পরবর্তীতে ইউনিয়ন নির্বাচন আসবে, উপজেলা নির্বাচন আসবে। আমরা দলগত ভাবে আমাদের দলের প্রার্থীর জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। এবং আমরা জানেন হাতীবান্ধা থেকে গোতামারি ইউনিয়নের যে বিএনপি আছে সবাই আমরা সুসংগঠিত হচ্ছি। আর যদিও বা গততে আমাদের একটা মতমূল্য ছিল, ইনশাল্লাহ আমরা এখন থেকে নির্বাচনের খাতিরে নির্বাচনকে আমরা সামনে রেখে নির্বাচনকে আমরা সম্মান করে আমি মনে করব গোতামারি থেকে হাতীবান্ধা পাটগ্রাম বিএনপি আপনারা এক হয়ে যান। আমরা কৃষক দল আপনাদের প্রত্যেকটি জায়গায় সহযোগিতা করবো। আমাদের শেষ লক্ষ্য দিয়ে হলো আমরা ইউনিয়ন কমিটি যারা আপনারা বিএনপি আছেন নেতৃত্ব দিচ্ছেন, থানা পর্যায়ে দিচ্ছেন, আপনারা যে সহযোগিতা চান আমরা দেবো। আপনারা নেতৃত্ব দেন, আমাদেরকে অর্ডার করেন, আমরা কাজগুলো করবো। কোথায় থেকে আমরা দেখবো, আপনারা এক হয়ে কাজ করেন। এখন নির্বাচনের সময় অতীত মতপার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে ষড়যন্ত্রকারী ঢুকিয়েছে। দলের অনেক আওয়ামী লীগের অন্য দল থেকে কাজ সেজে আমাদের দলে অন্তর্ভুক্ত হয়ে এখানকার কথা ওখানে লাগাচ্ছে, সারাদিন কাছাকাছি শুরু করতেছে, পরে যে আহ্বায়ক সদস্যদের সাথে দুঃসম্পর্ক তৈরি করতেছে। এগুলো যদি না হয় আপনারা বিএনপি খেয়াল করেন বা আপনারা এগুলো তদারক করবে, আপনারা একসঙ্গে কাজ করেন। আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের বাইরে না। আমি মনে করি আজকে গোতামারি ইউনিয়ন বিএনপি যদি আপনারা সুসংগঠিত ভাবে কাজ করেন, আমাদেরকে নির্দেশনা দেন, আপনারা সবার পাশে যান, সবাইকে ডেকে নেন, কেউ আপনাদের শত্রু না। যারা শত্রুতা করতেছে তাদেরকে চিহ্নিত করে দলের বাইরে রাখেন, তাদের সঙ্গে কোনো গোপনীয়তা না করে আপনারা সরাসরি নেতৃত্ব দেন, আমরা সফল করবো। আমরা নির্বাচন এবারে আমরা গোতামারি ইউনিয়ন থেকে আপনাদের নির্দেশে আমরা প্রতিটা সেন্টারে কাজ করব। আমরা যাতে গোতামারি ইউনিয়ন থেকে আমরা এই ইউনিয়নকে যাতে ব্যাপক ভোটে জয়যুক্ত ধানের শীষে করতে পারি, সেটা আপনাদের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ করবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আমাদের ওয়ার্ড সম্মেলনের আমি শেষ করছি বক্তব্য, প্রথম পর্ব শেষ করছি। এর পরবর্তীতে আমরা ওয়ার্ড কমিটির নাম ঘোষণা করবো।